নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো দহি ভেন্ডি রেসিপি। আর এই দহি ভেন্ডি বানানোর জন্য আমার লাগবে ভেন্ডি, ঢ্যাঁড়স, আমরা বাংলাতে ঢ্যাঁড়স বলে থাকি। ঢ্যাঁড়সকে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এই দহি ভেন্ডি বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টক দই। আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। ভেন্ডি হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব নুন। নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে আবারও একটু ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে ভেজে তুলে নিয়েছি। ঢ্যাঁড়স ভাজা করার মধ্যেই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটাকে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব, কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এই সময় গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়েছি। মশলা ভাজা হতে থাক। আর এই পাশে আমি প্রথমে আমি টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা সামান্য পরিমাণেই দেব। দেব ধনে গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব সেই দইয়ের মিশ্রণটা। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করব। গ্যাসের ফ্লেম লো রেখে আমি ভালো করে মশলাটাকে, দইয়ের মিশ্রণটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ যদি দম বাড়ানো থাকে অনেক সময় হয় কি দই ফেটে যায়। ভালো করে মশলার সাথে আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের দমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। করে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এর সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। যেহেতু ঢ্যাঁড়সটাতে ভাজার সময় আমি নুন দিয়ে রেখেছিলাম, এই সময় সামান্য পরিমাণেই নুনটা দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, কারণ টক দই রয়েছে। হালকা করে আমি চিনিটা দিলাম, যাতে তরকারির স্বাদও খুব ভালো হবে, দই ভেন্ডির স্বাদও খুব ভালো হবে, আর টকটাকেও ব্যালেন্স করবে। যেহেতু দই রয়েছে, সেটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ঢ্যাঁড়সকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। জলটা সামান্য পরিমাণেই দিলাম, কারণ ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি জল লাগে না। এই সময় আপনারা নুনটা আর মিষ্টিটা একটু দেখে নেবেন। নুনটা যদি কম থেকে থাকে এই সময় নুনটা দিয়ে দেবেন, আর মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে হতে দেব।
জল অনেক শুকিয়ে গিয়েছে, গ্রেভি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। আমি একটু কাসুরি মেথিটাকে শুকনো কলা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এবার এটাকে ওপর থেকে দিয়ে দেব। কাসুরি মেথিটাকে দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, এবার এটা ঢাকা খুলে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লেগেছে দেখতে। গ্যাসটাকে অফ করে দেব। দহি ভেন্ডি একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। এই দহি ভেন্ডি গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো যায়, আর গরম গরম ভাতেও খুব ভালো লাগে। আমি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের দিকে দহি ভেন্ডি রেসিপি করে দেখালাম। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।